নমস্কার ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে বিষয় হচ্ছে মনোবাঞ্ছা পূরণকারী মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এগুলো তান্ত্রিক মতে আপনাদের উদ্দেশ্যে শিক্ষামূলকভাবে দেওয়া, সম্পূর্ণ লোকবিশ্বাস অনুযায়ী এবং আধ্যাত্মিক বিষয়ের দিক থেকেই দেখবেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তাদের জন্য ভিডিওটা নয়, যারা আধ্যাত্মিক ক্ষেত্রে বিশ্বাস করেন তাদের জন্যই। তো আমি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে আপনাদেরকে বিষয়টা আমি বুঝিয়ে বলবো। মনোবাঞ্ছা পূরণকারী মন্ত্র এবং তার প্রয়োগ। বিষয়টা কি? যাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে না, সবারই মনে তো একটা কিছু না কিছু ইচ্ছা থাকে, সে ছেলে হোক কি মেয়ে হোক, পুরুষ হোক কি মহিলা হোক, যে কোনো ধর্মের আপনি হতে পারেন। তো আপনার মনে একটা ইচ্ছা রয়েছে যে আমি হয়তো কোনো চাকরি করব, কি আমি এই ব্যবসাটা করব, কি আমি ধনী ব্যক্তি হতে চাই, কি আমি ওই পজিশানে যেতে চাই, এরকম একটা ইচ্ছা রয়েছে, বা আমি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাই। হ্যাঁ, তো এরকম একটা যে কোনো একটা মনে ইচ্ছা থাকবেই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ইচ্ছা থাকে। আপনার মনে কি ইচ্ছা চলছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার মনে নিশ্চয়ই একটা ইচ্ছা রয়েছে যে আমার এই ইচ্ছাটা পূরণ হলে খুব ভালো হয়। কিন্তু কোনো কারণে সেই মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না, মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না। তখন আপনারা এই আধ্যাত্মিক বিশ্বাসের দিক থেকে আপনারা এই প্রয়োগটি কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো কি করতে হবে? দেখুন, মন্ত্রটা রয়েছে ওং নমো নারায়ণায়। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা নারায়ণের মন্ত্র। তো এর প্রয়োগ কি বলছে? প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে, অর্থাৎ আপনি স্নান করবেন এবং শুদ্ধ পোশাক পরিধান করবেন, কাঁচা পরিষ্কার বা নতুন, সে আপনি পুরুষ হন কি মহিলা হন, যে কোনো ধর্মের আপনি হতে পারেন। বিশ্বাসটাই আসল জিনিস। প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসতে হবে, পূর্বমুখে বসতে হবে। ঠিক আছে? পূর্বমুখে বসলেন, আপনার সামনে কি করবেন? নারায়ণের চিত্র, নারায়ণ মানে বিষ্ণু, তার চিত্র রাখতে হবে আপনার সামনে, রেখে ধূপ দ্বীপ জ্বালাবেন। জ্বালিয়ে আপনি সুন্দরভাবে বসে পদ্মাসনে বসবেন, বসে 108 বার জপ করবেন মন্ত্রটা। 108, 108 বার এই মন্ত্রটা চোখ বন্ধ করে হোক কি ওই নারায়ণের ছবির দিকে একদৃষ্টি তাকিয়ে আপনি এক মনে মনোযোগ দিয়ে বিশ্বাস নিয়ে ওং নমো নারায়ণ, এই যে মন্ত্রটা রয়েছে ওং নমো নারায়ণায়, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মনোবাঞ্ছা পূরণ হবেই হবে। কেননা নারায়ণের যদি আশীর্বাদ থাকে, বিষ্ণুর আশীর্বাদ থাকে, তাহলে সেই আশীর্বাদ কিন্তু আপনার উপর বর্ষাবে। তো এই কাজটা কিন্তু আপনি বিশ্বাস নিয়ে করতে পারেন। ঠিক আছে? বৈজ্ঞানিকভাবে কিন্তু কোনো প্রমাণিত নেই। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা তো বিশ্বাস করবেন না, যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী তাদের জন্য এই মন্ত্রটি। ঠিক আছে? তো মনোবাঞ্ছা পূরণকারী মন্ত্র এবং তার প্রয়োগ আমি দেখিয়ে দিলাম। এটি তন্ত্রশাস্ত্রে উল্লেখিত, লোকবিশ্বাস অনুযায়ী আমি এই মন্ত্রর প্রয়োগটা দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তন্ত্রমন্ত্র আধ্যাত্মিক বিষয় জানতে গেলে, শিখতে গেলে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে? তবেই কিন্তু আপনি জানতে পারবেন সমস্ত সমস্যার সমাধান। আমি মোটিভেশনাল ভিডিও দিই এই তন্ত্রমন্ত্র নিয়ে, তো আপনি কিন্তু শিখতে পাবেন। ধন্যবাদ।